36/7 হচ্ছে 37/7, 38/7, 39/7, 40/7, 41/7। তাহলে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এই কটা 6টা মূলদ সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু 5/6 আকারে 6-এর কিন্তু মধ্যবর্তী মূলদ সংখ্যা 6টা আমরা বের করলাম। হয়ে গেল। এরপরে কিছু তোমাদের বাড়িতে টাস্ক দিচ্ছি, বাড়িতে করবে। এটা হচ্ছে 1/4 এবং 3/4 এর মধ্যে মূলদ সংখ্যাগুলো নির্ণয় করো। 1/3 এবং 1/2 এর মধ্যবর্তী 3টি মূলদ সংখ্যা বের করো। 3 এবং 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা তোমরা বের করবে। আর এটা হচ্ছে 1/3 আর 2/5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা বের করবে। এটা হচ্ছে বাড়ির টাস্ক বা হোমওয়ার্ক থাকছে এবং এটা কিন্তু তোমরা ভালো করে করবে। আচ্ছা, এরপরে যেটা থাকছে পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার কোনগুলো? পারফেক্ট নাম্বারগুলো সেগুলো যেগুলো হচ্ছে যাদের উৎপাদকগুলো সেই সংখ্যা ছাড়া বাকি উৎপাদকগুলো যোগফল যদি সেই সংখ্যাটাই হয়। যেমন আমি যদি বলি 6, 6 যদি আমি বলি তাহলে 6-এর আমার কি কি আসে? 1 + 2 + 3 + 6, এই কটা আমাদের উৎপাদক থাকছে। তাহলে আমি বলেছি সেই সংখ্যা বাদ দিয়ে, সেই সংখ্যা বলতে এখানে 6, তাহলে 6 বাদ দিলে বাকি সংখ্যাগুলোর যোগফল যদি যোগফল যদি 6 হয় তাহলে হচ্ছে আমাদের এটা পারফেক্ট নাম্বার। তাহলে 3 আর 2 5 আর 1 6, তাহলে এটা একটা কিন্তু আমাদের পারফেক্ট নাম্বার। তাহলে 6 একটা পারফেক্ট নাম্বার। তারপরে আছে 28 একটা পারফেক্ট নাম্বার, 496 একটা। যেমন 28 মানে কত? 1 2 4 7 14, এই কটা পাওয়া যাচ্ছে, ওর পারফেক্ট নাম্বার আছে, উৎপাদক আছে। তাহলে এগুলোর যোগফল কিন্তু 28, তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের একটা পারফেক্ট নাম্বার। তাহলে পারফেক্ট নাম্বার হচ্ছে তার উৎপাদক সেই সংখ্যা বাদ দিয়ে তার বাকি উৎপাদকগুলোর যোগফল যদি সেই সংখ্যাই হয় তাহলে ওটা একটা পারফেক্ট নাম্বার হচ্ছে। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একক সংখ্যা। এটা যেটা শিখবো একক সংখ্যা। একক সংখ্যাটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। একক সংখ্যা হচ্ছে আমাদের কম্বাইন্ডের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আছে। তাহলে একক সংখ্যা বের করবার নিয়মটা কি আসছে? একক সংখ্যা বের করবার নিয়ম হচ্ছে এক্স্যাক্টলি আমরা হচ্ছে যে কোনো রাশির তার একক নিয়েই আমরা কাজ করব, একক নিয়েই আমরা অঙ্ক করব। আমি এখানে বললাম 23 গুণ 23 24, তাহলে আমার এই গুণফলের জন্য আমার কি দরকার আছে? শুধু একক দরকার আছে। তাহলে এর একক কত? 3, এর একক কত? 4, তাহলে 3 4 12, 12রও আবার একক সংখ্যা কোনটা আছে? 2, তাহলে 12 একক সংখ্যা কোনটা আমাদের? 2, তাহলে 2, তাহলে এইটা গুণ করলে কিন্তু আমাদের আসবে 2 হচ্ছে ইউনিট ডিজিট বা তার একক সংখ্যা। হয়ে গেল। এবার যদি আমি এখানে বলতাম 23 যোগ 28, তাহলে 23 যোগ 28-এ আমার এই দুটোর একক সংখ্যা কোনটা? এই দুটো, 3 আর 8, তাহলে 3 আর 8-এর যোগফল কত? 11, তাহলে 11 হয়ে গেল কিন্তু তোমাদের 11 হচ্ছে 1 হচ্ছে তোমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এইভাবে আমাদের শুধু ইউনিট ডিজিট বের করতে গেলে তার শুধু একক ডিজিটটাই আমরা নেব। যদি যোগ বলে তাহলে যোগ করব, গুণ বললে গুণ, বিয়োগ বললে বিয়োগ। এরপরে যেটা আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যদি পাওয়ার থাকে। ধরুন আমি বললাম 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তার মানে কত? খুব ইজি এটা, কারণ 2 গুণ 2 গুণ 2 গুণ, তার মানে কত আসছে আমাদের এখানটায়? এখানে আসছে আমাদের 16, তাহলে 6 হচ্ছে আমাদের এর একক সংখ্যা। এটা বের করা সহজ, কিন্তু যখনই আমি এখানটায় একটা 24 2 বসিয়ে দেবো আরেকটা, তাহলে বা আমি তার আগে আরেকটা 3 বসিয়ে দেবো, তাহলে 2 টু দি পাওয়ার 243, তো এটা তো আমাদের 2 তো 243 বার আমাদের 243 বার আমাদের আমাদের 4 দিয়ে ভাগ করলে কিন্তু খুব সমস্যা, তাই তো? তাহলে